আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন শব্দ, 15 অক্ষর। 47। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়, এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? না। কথা বলেন। না। আমাদের রব কয়জন? একজন। স্রষ্টা কয়জন? একজন। এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন। সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এজন্য সূরার নাম হচ্ছে মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহকে চেনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। চিল্লায় কইছেন? চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। দুই নম্বরে হলো সূরাতুল মা'রিফা। কি নাম? সূরাতুল মা'রিফা। তিন নম্বর হলো সূরাতুস সমাদ। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুস সমাদ। কারণ সমাদ শব্দটা এই সূরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সমাদ কার নাম? চিল্লায় বলেন। আল্লাহর নাম। সমাদ হচ্ছে আল্লাহর নাম। সমাদের বিপরীত হচ্ছে সনাম। সমাদ শব্দের বিপরীত কি? সনাম। সনাম মানে মূর্তি। সনাম মানে কি? মূর্তি। স্ট্যাচু। সনাম মানে মূর্তি। বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির ইবাদত করত, মূর্তিটারে সব সময় আদর করত, মূর্তিটারে সব সময় ভালোবাসতো, সোহাগ করত, মূর্তির কাছে চাইতো। রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনাম সনাম সনাম। আর সনামের বিপরীত কি? সমাদ। সমাদ। একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে, তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল।
বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে, উপরে পানি, গোসল করা পানি। He thought it is the water of mercy and barakah. সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কথা বলেন, খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি? কথা কয় না, এটা অনেক দামি পানি হবে, এটা নিশ্চয়ই বরকতের পানি হবে। He thought it is the water of mercy and blessings and water of rahmah. সে ভাবলো এটা রহমতের পানি, এই পানিকে তো এমনি মিস করা যায় না। যত রোগ আছে সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেই। জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছে, started to suck it, the water of barakah. When he started to suck it, he found the taste is little bit weird, the taste is bitter. স্বাদটা একটু কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি, ইট শুড বি সুইটার, এটা তো মিষ্টি হওয়ার কথা। কি হওয়ার কথা? ইট শুড বি সুইটার, বাট ইট ইজ বিটার। স্বাদটা কেমন টক টক, কটা কটা, লোনা লোনা, লবণ লবণ লাগে। ঘটনা কি? রহমতের পানি, খোদার গায়ের পানি, এটা কটা হবে কেন? খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা। আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান। সালাব মানে কি কে জানে? কুত্তা না, খ্যাকশিয়াল। আসলে কি? খ্যাকশিয়াল। আমরা বলে ফেলি যে কুকুর, আসলে দুইটা কুকুর সে দেখতে পেল, আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে, জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ডাউন, পানি পড়ছে এখনো। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা বলেন, রেগে মেগে আগুন। ঘটনা কি? এতদিন ভাবতাম খোদা, এখন দেহি হুদা। রাতের ঘুম নষ্ট করে কত রাত কেঁদেছি, কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি, এখন দেহি হুদা। আগে ভাবতাম খোদা, আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না, এটার এখন সাইজ করার সময় আসছে। কথা কন। মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো, ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো, খোদার হাত পা সব আলাদা করে ফেলছে। খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে। হাত পা, খোদার হাত পা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম। এই কল্পিত খোদা, এই মূর্তি আমারে কিছু করতে পারবে না। যে নিজেকে খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না, সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে? কেমনে বাঁচাবে? আমি আর এই কল্পিত খোদার ইবাদত করতে চাই না। আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন। কি পড়িয়ে দেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তিনটা নাম আমরা শিখলাম এই সূরার। প্রথমে শিখেছি সূরাতুত তাওহীদ, 2 নম্বরে শিখেছি সূরাতুল মারিফা, 3 নম্বরে শিখেছি সূরাতুস সামাদ। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে 2 রাকাত সুন্নাত, মাগরিবের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বিশ্বনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে 2 রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী 3 রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিশ্বনবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো। আমরা সেটাও করি, কারণ মাগরিবের নামাজে আমরা 3 রাকাতের পরে এরকম আল্লাহু আকবার বলে হাত উঠাই, তো আলাদা হইছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম 2টা বেশি শক্তিশালী। রাতে 2 করে নামাজ পড়বেন,
সব শেষে আপনি 1 রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা, তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পরে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বেজোর, তাই বেজোরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ, রাতের নামাজ সবই বেজোর। সারা দিন যা পড়লেন, মাগরিবের 3 রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজোর হয়ে যায়। আবার রাতে 4 রাকাত 2 রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে 1 রাকাত বেতের দিয়ে বা 3 রাকাত বেতের দিয়ে সব বেজোর হয়ে যায়। এই 3 রাকাত বেতের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলগুলো মনে থাকবে সবার। আবার বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআন 30 পারা। এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়। 2 বারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়। 3 বারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। 1/3 এই পুরো কিতাবের 1/3, 1/3 অফ দা বুক, সুলুসুল কোরআন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না, সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই? এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে 3টা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কথা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে। কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার? কথা বলেন। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে। সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি? খালি কুল হু আল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হু আল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয় পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো ইখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়।
যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হু আল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হু আল্লাহ। কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পরে। ঘটনা কি? বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন, ও সাহাবী কেন এই কাজটা করো? তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে নবী গো, এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ।